ভাবুন তো, দুজন মানুষ একই পরিবারে, একই শিক্ষা, একই সুযোগ, কিন্তু একজন জীবনে এগিয়ে যায় আর একজন সারা জীবন স্ট্রাগল করে। কেন? কারণ পার্থক্যটা টাকা, ট্যালেন্ট বা লাক না, পার্থক্যটা শুধু একটাই, চিন্তা করার ধরন। আজকের ভিডিওতে আমি আপনাকে এমন একটি বইয়ের শিক্ষা দেব যেটা লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে। দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং, রিটেন বাই নর্ম্যান ভিনসেন্ট পিল। এই ভিডিও শেষ করার পর আপনি বুঝবেন কেন আপনার চিন্তা আপনার ভাগ্য তৈরি করে, কিভাবে নেগেটিভ মাইন্ডসেট ধ্বংস করে আপনার পোটেন্সিয়াল, আর কিভাবে সিম্পল কিছু মেন্টাল টেকনিক দিয়ে আপনার জীবন ধীরে ধীরে বদলানো যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশে আছে একটি লাইফ চেঞ্জিং ফর্মুলা। নমস্কার বন্ধুরা, আমি দেবরাজ আর আপনি দেখছেন থিঙ্ক ফ্রিডম চ্যানেল। এই চ্যানেলে আমরা কথা বলি সেলফ ইমপ্রুভমেন্ট, মেন্টাল স্ট্রেংথ, ওয়েলথ, মাইন্ডসেট আর এমন বই নিয়ে যেগুলো স্কুল শেখায় না। আজকের ভিডিওটা শুধু মোটিভেশন না, এটা মাইন্ড রিপ্রোগ্রামিং সেশন। পেন খাতা থাকলে ভালো, না থাকলে সমস্যা নেই, মন দিয়ে শুনুন। চলুন শুরু করি। নর্ম্যান ভিনসেন্ট পিল বলেছিলেন, চেঞ্জ ইউর থটস অ্যান্ড ইউ চেঞ্জ ইউর ওয়ার্ল্ড। আমরা প্রতিদিন গড়ে 60,000 চিন্তা করি, আর তার মধ্যে প্রায় 80% নেগেটিভ। যেমন, আমি পারবো না, আমার কপালে নেই, আমি যথেষ্ট ভালো না। এখন প্রশ্ন, এই চিন্তাগুলো কি সত্যি, না এগুলো শুধু হ্যাবিচুয়াল থিঙ্কিং? আপনার ব্রেন একটা মেশিন যেটা বারবার শোনা কথাকেই সত্য ধরে নেয়। আপনি যদি প্রতিদিন বলেন আমি দুর্বল, আমি আনলাকি, তাহলে আপনার সাবকনসিয়াস সেটাকেই রিয়ালিটি বানিয়ে নেবে। পজিটিভ থিঙ্কিং মানে ফেক স্মাইল না, পজিটিভ থিঙ্কিং মানে প্রবলেম ইগনোর করা নয়। পজিটিভ থিঙ্কিং মানে বিশ্বাস রাখা যে সলিউশন আছে আর আপনি সেটা খুঁজে পাবেন। এই বইয়ে সবচেয়ে পাওয়ারফুল কনসেপ্ট, ফেথ রিমুভস ফিয়ার। ভয় কোথা থেকে আসে? ফিউচার নিয়ে ডাউট থেকে, যদি ব্যর্থ হই চিন্তা থেকে। পিল বলেন, ফেয়ার অ্যান্ড ফেথ ক্যান নট লিভ টুগেদার। যেদিন আপনি বিশ্বাস করবেন আমি চেষ্টা করলে কিছু না কিছু হবেই, সেদিন থেকেই আপনার বিহেভিয়ার বদলাতে শুরু করবে। বিজ্ঞান কি বলে? আপনি যা বিশ্বাস করেন আপনার বডি সেটার মতন রিয়াক্ট করে, আপনার ডিসিশন সেটার মতন হয়, আপনার অ্যাকশান সেটার মতন হয়। এটাকেই বলে সেলফ ফুলফিলিং প্রফেসি। আপনি ভাবলেন হারবেন, আপনি হারবেন। আপনি ভাবলেন জিতবেন, আপনার চান্স বেড়ে যাবে। বিশ্বাস জাদু না, বিশ্বাস হলো মেন্টাল এনার্জি। এখন আসি বইয়ের সবচেয়ে প্র্যাকটিক্যাল অংশে। টেকনিক 1, থট কন্ট্রোল। নেগেটিভ চিন্তা এলেই নিজেকে প্রশ্ন করুন, এই চিন্তাটা কি আমাকে শক্তিশালী করছে? না করলে সাথে সাথে রিপ্লেস করুন পজিটিভ থট দিয়ে। টেকনিক 2, ভিজুয়ালাইজেশন। প্রতিদিন 5 মিনিট নিজেকে সফল অবস্থায় কল্পনা করুন। ব্রেন বাস্তব আর কল্পনার পার্থক্য বোঝে না। টেকনিক 3, অ্যাফার্মেশন। প্রতিদিন জোরে বলুন, আমি আত্মবিশ্বাসী, আমি শিখছি, আমি ধীরে ধীরে উন্নতি করছি। টেকনিক 4, স্টপ ওয়ারিং। ওয়ারি মানে ফিউচারের আগেই হেরে যাওয়া। পিল বলেন, ডু ইউর বেস্ট দেন ট্রাস্ট গড। টেকনিক 5, সারাউন্ডিং পাওয়ার। নেগেটিভ মানুষ মানে নেগেটিভ চিন্তা, পজিটিভ মানুষ মানে পজিটিভ এনার্জি। সব সময় সবাইকে দূরে রাখবেন না, কিন্তু কার কথা শুনছেন সেটা বেছে নিন। এই বইয়ের এসেন্স এক লাইনে, থট থেকে বিলিফ, বিলিফ থেকে অ্যাকশান, অ্যাকশান থেকে রেজাল্ট। আপনি রেজাল্ট বদলাতে চান, অ্যাকশান বদলান। অ্যাকশান বদলাতে বিলিফ বদলান, বিলিফ বদলাতে থট বদলান। সব কিছু শুরু আপনার চিন্তা। বন্ধুরা, এই বই পড়ে অনেকেই মিলিনিয়ার হয়েছে, কিন্তু তার থেকেও বড় কথা, অনেকেই ভাঙা মানুষ থেকে শক্ত মানুষ হয়েছে। আজ যদি আপনার জীবন কঠিন মনে হয়, হয়তো পরিস্থিতি দোষী না, হয়তো চিন্তার ধরনটাই দোষী। আজ থেকে শুধু একটাই কাজ করুন, নিজেকে ছোট ভাবা বন্ধ করুন, নিজেকে বিশ্বাস করা শুরু করুন। যদি ভিডিওটা আপনাকে ভাবতে বাধ্য করে, লাইক করুন, কমেন্ট করুন, আই চুজ পজিটিভ থিঙ্কিং। আর এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, কারণ মনে রাখবেন আপনার চিন্তাই আপনার ভবিষ্যৎ। থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।